الصالحات الذي علم القرآن وعلم الإنسان ما لم يعلم وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان كل بورن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريق إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মুহাব্বতে সবাই আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান মালিক আপনাকে আমাকে এই তীব্র শীতের মধ্যে আল্লাহ পাকের হুকুম পালনার্থে অল্প সময় করোনা হাদিস আলোচনায় আল্লাহ পাকের ঘরে সবচাইতে দামি জায়গা উত্তম জায়গা রুকুর জায়গা সেজদার জায়গায় হেদায়েতের নিয়তে কিছু আলোচনা করোনা হাদিস আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করেছেন শুকরিয়া স্বরূপ সকলেই পড়ে নিতেছে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সরাসরি আমি আমার আলোচনার মধ্যে চলে যাইতেছি গোটা কোরআনে কারীম থেকে আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্পষ্ট বলতেছেন যে বান্দা তুমি পড়ো তুমি শিক্ষা করো বলে এমন শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ পাক বলেছেন যে শিক্ষা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে বলেন সুবহানাল্লাহ এবং যে শিক্ষার অনুসরণী ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া জমিনে প্রেরণ করেছেন এই শিক্ষা কিভাবে শিখতে হবে কিভাবে আমল করতে হবে কোন সূরাতে আমল করতে হবে সেই অনুকরণীয় ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখায় গেছেন ইলমে দ্বীন এমন একটা দামি সম্পদ যে সম্পদ জাগতিক দুনিয়ার কোনো সম্পদের সাথে তুলনা করা হয় না কোরআন হাদিসের ইলম কোনো ব্যক্তি শিক্ষা করা যে ফরজ এটা যদি বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে না আখিরাতের লাইনে কোনো একটা দিক দিয়ে সে যদি ইলম হাসিল করার উদ্দেশ্যকে যদি ইনকার করে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না কিন্তু দুনিয়ার জাগতিক যে সমস্ত বিষয় আছে দুনিয়ার জমিনের উপরে এবং আসমানের নিচে সমস্ত বিষয় সে যদি বিশ্বাস নাও করে তার ঘাটতি যদি থাকে তাহলে তার ঈমান ঠিক থাকবে ঈমান কি নষ্ট হবে বলেন ছেলে অনেক গরিব ছিল তা বাবা মা অনেক কষ্ট করা অবস্থায় যখন ছেলেকে বাইরে পাঠানোর পরে ছেলে দেশে নিজের ভিটা বাড়িতে 5 তলা বিল্ডিং দিয়েছে খুব খেয়াল করে শুনেন তাহলে বুঝবেন
এই ছেলে যখন 5 তলার বিল্ডিং দিল, বাবা ছোটোবেলার থেকেই তার হায়াতে জিন্দিগি সোনের ঘর, তোমার এখানে টিঙ্গির ঘর থাকে না, অনেক সময় বেড়া থাকে টিঙ্গি দিয়ে, মাগুরার ভাষা বলে পাটকাঠি, তাই টিঙ্গি সোনের ঘর, এই ঘরগুলো দিয়ে উনি সবসময় থাকে। এখন ছেলে বারবার বলতেছে বাবাকে যে বাজান, এই যে 5 তলা বিল্ডিং করছি, এই যে এসি আলা ঘর, এত সুন্দর ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, যা যা থাকে ঘর সাজানোর জন্য, এত সুন্দর সুন্দর জিনিস থেকে তুমি এই জায়গায় কেন ঘুমাও? আর ওই বাবা বলতেছে কি জানেন, ওই বাবা বারবার বলতেছে যে দেখো বাবা, আমি ওই ঘরে ঘুমাইলে আমার মাথার উপরে রড, বালু, সিমেন্ট, এই বিল্ডিং কোন সময় জানি আমার উপর ভেঙে পড়ে, আর আমার এইখানে ভেঙে পড়ার কোনো সুযোগ নেই, যদিও ভেঙে পড়ে আমি মরবো না, কিন্তু তোমার ওই বিল্ডিংয়ে ঘুমাইতে গেলে দেখা গেল আমার কোনো একটা ক্ষতি হয়ে গেল। এবারে ছেলে যে এত বারবার বুঝাইতেছে কিন্তু তার সে বুঝ নিতেছে না। এবার যে ইঞ্জিনিয়ার যে বিল্ডিংটা বানাইছে সে কি এতই নর্মালি বানাইছে বলেন, তৈরি করছে যে বিল্ডিংটা সহজে ভেঙে যাবে? যারা এরকমভাবে বিল্ডিং তৈরি করে তারা কিন্তু হিসাব করেই বানায়। তা ঠিক তদরূপভাবে ছেলে এত বুঝাইতেছে কিন্তু বাবা বুঝতেছে না। আচ্ছা বলেন, এই যে বিশ্বাস করতেছে না, তার ইমানের কোনো ঘাটতি আছে? সবাই বলেন ইমানের কোনো ঘাটতি আছে? কোনো ঘাটতি নাই। দুনিয়ার লাইনে, দুনিয়ার বিল্ডিং সে বিশ্বাস করতেছে না যে বিল্ডিং আমার উপর ভাঙবে না, বিল্ডিংয়ে যায় থাকবে, আরামায়েশের জায়গায় সনের ঘর না, ওই বিল্ডিংয়ে ঘর, তার বিশ্বাস নাই। সারা জীবন ডাক্তারি পড়ছে কিন্তু একটা ডাক্তারও, মানে ওই ডাক্তার একটা রোগী জীবনে দেখে নাই। 20 বছর 22 বছর ডাক্তারে শিখছে, ইঞ্জিনিয়ারিং লাইনে শিখছে, ড্রাইভারের লাইনে শিখছে, কিন্তু একটা গাড়িও সে নিজস্ব একাকীভাবে চালায় নাই। সাথে একটা লোক নিয়ে সারা জীবন শিখছে, কিন্তু চালানোর জন্য একা কখনোই চালায় নাই। এই বিশ্বাস যদি সে না রাখে, তার ইমানে কোনো ঘাটতি আছে? ইমানের কোনো ঘাটতি নেই। ডাক্তারে সারা জিন্দেগি ডাক্তারি পড়ে গেছে, সারা জীবনের মধ্যে একটা রোগীও সে দেখে নাই। এই বিশ্বাসটা যদি না করে তার তো ইমানের ঘাটতি নাই, ইমানের কোনো সমস্যা হবে না, জাগতিক লাইনে তার কোনো সমস্যা হবে না ইমানের দিক দিয়ে। কিন্তু কোরআন হাদিসের ইলম, এটা যে শিক্ষা করতে হবে, এটা যদি কোনো ব্যক্তি করে, ইনকার করে, তাহলে ডাইরেক্ট তার ইমানের মধ্যে ঘাটতি আছে না নাই? বলেন সবাই, আছে না নাই? কোরআন হাদিসের ইলম এটা দুনিয়ার কোনো বস্তুর সাথে তুলনা করা হয় না। দুনিয়ার বস্তুকে আপনি উলটপালট করতে পারবেন, একটা জায়গা থেকে আরেকটা করতে পারবেন, কিন্তু কোরআন হাদিসের ইলম, আল্লাহর পক্ষ থেকে যে ইলম আসছে, ইলম কি উলটপালট করা যাবে? এই বস্তু কি কখনোই হবে সম্ভব? এটা আল্লাহ পাকের কুদরতি একটা ইলম। এই ইলম আল্লাহ পাক যাকে দান করেন তার সম্পর্কে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমি যার কল্যাণ চাই, যার ভালাই চাই, আমি আল্লাহ তাকে কোরআন হাদিসে ইলম দান করি। কোন সুবহানাল্লাহ। মা ইউরিদিল্লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আমি আল্লাহ যাকে চাই, আল্লাহ রাসূল বলেন যার কল্যাণ চাই, ভালো চাই, আমি আল্লাহ তাকে কোরআন হাদিসে ইলম দান করি। সুবহানাল্লাহ বিহামদি। তা কোরআন হাদিসে ইলম এটা একটা কুদরতি ইলম। সবাই বলেন এটা কি ইলম? কুদরতি ইলম। একজনের ক্ষমতা থাকা অবস্থায় সে তার ব্যক্তিগতভাবে সে বই ছাপাইছে, কিন্তু আরেকজন যখন ক্ষমতায় আসবে, কথা বুঝছেন, সে কি এই বই রাখবে না তার নিজের মন মতন বই করবে? কথা বলেন, করবে কি করবে না? সে তার ব্যক্তি মতন করবেন। কিন্তু কোরআন হাদিসের ইলম এটা এমন একটা ইলম, এই ইলম কেউ উলট পালট করতে পারবে না, এটা একটা কুদরতি ইলম। আর এই ইলম শিক্ষার জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে 30 পারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এই জন্য ভাইরা আমার, এই কোরআন শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য আমার আপনার বংশে এমন লোক থাকার দরকার আছে না নাই? এই ধরনের শিক্ষা আপনাকে আমাকে শেখানোর জন্য আল্লাহ পাক বলেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষার দিকে ইঙ্গিত করে বলেছেন, নাকি স্কুলের লাইনে, প্রাইমারি, কলেজ, বিশ্ববিদ্যালয় এইগুলো পড়ার জন্য বলে নাই? হ্যাঁ, পড়ালেও কোনো সমস্যা নাই, যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় চলেন তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি আল্লাহর হুকুম নবীর তরিকায় বাদ দিয়ে ওই ইলম শিক্ষা করেন, ওই ইলমের যাররা পরিমাণ দাম আছে না নাই? নাই, দাম নাই। কোরআন হাদিসের ইলম আপনার সন্তানকে আপনি শিক্ষা করাবেন, এটার বিশ্বাস আপনার ভিতরে থাকতে হবে। এমন বিশ্বাস থাকলে আপনার এরকম একজন লোক দরকার আছে না নাই? দেখেন, যারা সবার কি হজ কবুল হয়?
বলেন বলেন, সবার হজ কবুল হয়? এইখানে নামাজের জামাতের সাথে নামাজ পড়তে এসেছি, এখানে সবার নামাজ কবুল হবে না, কিন্তু আল্লাহর কাছে ওয়ানলি ওয়ান, একজনের নামাজ কবুল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জামাতের সবার নামাজ কবুল করে নেন। সুবহানাল্লাহ। ঠিক হজের বিষয় দোস্ত এরকম, হজ করতে গেছে যে মানুষগুলা, একজনের হজ কবুল করছে, এত ভালো লাগছে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করনেওয়ালা হাজিদের সমস্ত হজগুলো আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারেন কি পারেন না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন হাদিসের ইলম শিক্ষার জন্য স্পষ্ট আপনাকে আমাকে আমাদের সকলকে মেসেজ করেছেন। বলেন কি করেছেন? মেসেজ, আপনাকে আমাকে অফার দিয়েছেন। কেমন অফার? قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইলম শিক্ষার জন্য, ইলম অন্বেষণ করার জন্য পথ অবলম্বন করবে, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসেন, মাদ্রাসায় যে ছাত্রগুলো আসে তাদের কি ফেরেশতারা উঁচু করে আনে, বাপ মা উঁচু করে আনে না নিজেরা হাইটে হাইটে আসে? ছাত্ররা কি হেঁটে আসে না হেলিকপ্টার দিয়ে আসে? কি কোন আপনারা? হ্যাঁ, হেঁটে হেঁটেই আসে, রাস্তা অবলম্বন করে। দোস্ত, যে সন্তান কোরআন হাদিসে ইলম শিক্ষা করার জন্য শুধুমাত্র একটা, কয়টা? একটা। স্পষ্ট বলা হয়েছে ওই সন্তানের পিতামাতা যদি কবরে থাকে তার কবরের আযাবগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। বরকতের একটা হরফ পড়ছে, বলেন কয়টা হরফ? আয়াত বহুত পরের হিসাব, মাত্র একটা ওয়ার্ড সে পড়ছে আলিফ, সঙ্গে সঙ্গে তার কবরের আযাব, তার পিতামাতার যদি কবরে থাকে তাদের আযাব মাফ হয়ে যাবে। ওই সন্তানের ফেরাত করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য, ছোট থেকে ছোট মাকলুক, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মৎস্য পর্যন্ত তার জন্য দোয়া ইস্তিগফার করতে থাকে। আল্লাহর কাছে মাপ চাই যে আল্লাহ একে আপনি ক্ষমা করে দিন, আল্লাহ আপনার কোরআন হাদিস ইলম শিক্ষা করতেছে। মান কানা ফি কানাল জান্নাতু ফি তালাবিহি, যে ব্যক্তি ইলমের পিছনে ছুটবে বলে হয়েছে তার পিছনে জান্নাত ছুটবে। সুবহানাল্লাহ বিহামদি। আপনার পিছনে ছুটবে যদি আমার আপনার সন্তানগুলোকে যদি কোরআন হাদিসে ইলম শিক্ষা করায়। বলতে পারেন যে হুজুর মাদ্রাসায় পড়ার জন্য এত বলতেছেন, তাহলে আমার ছেলেটা আমি স্কুলে ভর্তি করে থুইছি, ওই অমুক প্রতিষ্ঠান তমুক প্রতিষ্ঠানে করাই থুইছি, তাহলে কি আমার জন্য কি এই সংবাদ আসবে না? বলছে আপনার জন্য এই সংবাদ আসবে আপনার ছেলেটা যখন আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকায় যখন চলবে, তাহলে আপনার জন্য কি আযাব যে আসতো আযাবগুলো বন্ধ হয়ে যাবে। এখন আসেন অন্য প্রতিষ্ঠানে পড়াইছেন, কিন্তু আপনার সন্তান নামাজ পড়ে না, কোরআন পড়ে না, ইসলামের আদর্শ সে শিখে নাই, তাহলে আপনার জবাব দিতে আসে না নাই? গত কয়েক জুমায় আপনাদের সামনে আলোচনা করেছি, সন্তান উলট পালট করার কারণে, উল্টা পাল্টা চলার কারণে তাহলে পিতামাতা গ্রেফতার হবে কিয়ামতের ময়দানে, মাশার আছে না নাই? বলেছি আপনাদের সামনে, আলোচনাগুলো করেছি, দুনিয়ার একটা বাস্তব জ্বলন্ত প্রমাণও আপনাদের সামনে দিয়েছি। মুহতারাম হাজিরিন, এই জন্য আমার আপনার সন্তানকে এমন যাতে করে আমার আপনার কিয়ামতের ময়দানে যেন আদালতে আসামির কাঠগড়ায় যেন না দাঁড়াতে হয়। উলামায়ে কেরামের কোনো মুসলমানের আওলাদ যদি থাকে, লোকটা কিন্তু মূর্খ, কিন্তু তার মধ্যে উলামায়ে কেরামের সহবত চলে এসেছে। যেমন তাবলিগ ভাইদের একজনের কথা বলি, একটা লোক দূরপাল্লা বাসে উঠেছি, পাশে একটা লোক বসছে, মনে হইতেছে তার দেখলে মনে হইতেছে মাদ্রাসার কোন একটা শায়েখ হবে। তো তাকে জিজ্ঞাসা করলাম, হযরত আপনি কোন মাদ্রাসায় খেদমত করেন? তখন উনি উত্তর দিতেছেন যে আমি কোনো মাদ্রাসায় খেদমত করি না। তা আপনি কি হাফেজ আলেম? আমি তো তাই সেটাই মনে করছিলাম। হুজুর আমি কোনো হাফেজ আলেম না, আমি মাত্র 4 মাস আল্লাহ রাস্তায় সময় দিয়েছি, 120 দিন। কতদিন? সবাই কথা বলেন কতদিন? 120 দিন, 3 চিল্লা। এই সময় লাগার কারণে আমি উলামায়ে কেরামের সহবতে 6টা কথা আমি শিখছি। আমি এই উলামায়ে কেরামের একটা রং আমার ভিতর আসছে। আপনি যেরকম ভাবে মনে করতেছেন আপনি হাফেজ, আমি আলেম, আসলে আমি হাফেজ আলেম কিছুই না। দেখবেন কিছু কিছু মুবাল্লিগ ভাইদেরকে দেখবেন, ওনাদের কথা শুনলে মনে হয় উনি হাফেজ আলেম, বড় কোনো মুফতি মুহাদ্দিস, আসলে মূলত কিছুই না। সে তাবলিগ আল্লাহর রাস্তায় সময় লাগায়, তার তেলাওয়াত, তার আমল আখলাক, তার রং, তার বডির রং এরকম হয়েছে যে কেউ দেখলে বলবে যে একজন হাফেজ আলেম মুফতি। কথা কোন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই?
মোহতারাম হাজিরিন, এই জন্য যতটুকু এলেম আপনি শিখবেন তার উপর যদি আমল না করেন তাহলে আপনার জন্য অনেক বড় ধমক এসেছে। ইন্নাহু কানা যলুমান জাহুলা। দেখেন, একজন কয়দিন আগে একটা লোক আসছিল এখানে, তাবলীগের মুরব্বী। উনি বলতেছেন 10টা জানেন সূরা, 5টা 7টা 8টা যে কটা সূরা আপনি জানেন, 15 20টা যেটাই আপনি জানেন, ওইটার উপর আপনি আলেম। ওইটার উপর আপনি কি? এই এলেমের উপর যদি আপনি আমল না করেন তাহলে আপনাকে মূর্খ বলা হয়েছে, আলেম না, আপনি জালেম। শুধু আলেম হাফেজ মাওলানা মুফতিদের জন্য এই কথা না, আপনাদের জন্য, সবার জন্য। যে যতটুকুই জানেন তার উপর যদি আমল না করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কঠিন ধমক দিয়েছেন। জালেম বলছেন, আলেম না। মুহতারাম হাজিরিন, এই জন্য যে যতটুকুই জানে তার উপর আমল করা দরকার আছে না নাই? সন্তানগুলোকে মাদ্রাসার লাইনে দেওয়ার দরকার আছে না নাই? আরেকটা কথা বলি, আমাদের এই আশপাশে যারা আছে, যারা এখনো ভর্তি হয় নাই, আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ ভর্তি চলতেছে। যদি মনে করেন আপনার কথার কারণে একটা ছাত্র ভর্তি হবে, আপনি এর সওয়াব পাবেন কি পাবেন না? আপনার পরিবারে নাই, কিন্তু আপনার একটা কথার কারণে একটা ছাত্র মাদ্রাসায় ভর্তি হলো, নেক আমল করবে, যত সওয়াবগুলো কামাবে, যত হরফগুলো পড়বে, যত আয়াতগুলো পড়বে, সব আয়ার একটা বেনিফিট আপনার আমলনামে আসবে কি আসবে না? কারণ যে ব্যক্তি ভালো কাজ করে যে সওয়াব পাবে, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায় সে ওই একই সওয়াবের অধিকারী হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই যে আমার মাদ্রাসায়, আমাদের মাদ্রাসাগুলোতে যে যে অবস্থায় টাকাগুলো দিতেছি সন্তানের বাবদে, এই সব টাকাগুলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে হিসাব দিবে। সুবহানাল্লাহ নাই? আরো জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এটা হলো কোরআন হাদিসে এলেম, এমন এলেম শিক্ষার পিছনে যদি আমি আপনি খরচ করি, এটার স্বয়ং আল্লাহ তাআলা আমাকে আপনাকে হিসাব দেবে, আমার আপনার হিসাব দেওয়া লাগবে না। হাত্তা তাকুনা মিসলাল জাবাল। আল্লাহ রাসূল বলেন, উম্মত শুনে রাখো, তোমরা যখন আল্লাহর রাস্তায় কোরআন হাদিসে এলেম শিক্ষা করার জন্য তোমরা যখন খরচ করবা আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য, তখন তোমরা আল্লাহর রাস্তায় আমি আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূলের মাধ্যমে বলে দিতেছেন যে আল্লাহ তাআলা এই খরচগুলোকে, এই ব্যয়গুলোকে আল্লাহ তাআলা বৃদ্ধি করতে করতে হাত্তা তাকুনা মিসলাল জাবাল, পাহাড় পরিমাণ সম্পদ করে তার আমলনামায় ঢুকায় দেয়। সম্মানিত হাজিরিন, আজকের যে আলোচনা শুনলাম যে আমার সন্তানকে কোরআন হাদিসে ইলম শিক্ষা করাতে হবে। যদি সে অন্য লাইনে লেখাপড়া করে, সে কি নামাজ ঠিক মতন পড়ে কিনা, কোরআন পড়ে কিনা, এই বিষয়ে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। তো সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম, আমার আপনার সকল সন্তানগুলোকে নেককার হিসাবে, জান্নাতের নাজাতের ফায়সালা হিসাবে আল্লাহ তাআলা কবুল করে, বলেন সবাই আমিন। স্কুল কলেজগার পড়ুয়া ছাত্র ভাই যে যে লাইনে আছে প্রত্যেক সন্তানগুলোকে আমার আপনার নাজাতের ফায়সালা হিসাবে আল্লাহ তাআলা কবুল করে, বলেন সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কাছে দোয়া চাওয়া হয়েছে, আমরা সকলে দোয়া করব। এই তিনবারের প্রধানমন্ত্রী সাবেক মরহুমা বেগম খালেদা জিয়া, তার জন্য আমরা দোয়া করবো। আল্লাহ পাক সকলকে দোয়া করার তৌফিক দান করুক। আমাদের হুজুর কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায় আপনাদের ময়মুরব্বির পরিশ্রমে আপনাদের মসজিদ মাদ্রাসা, তো গত কিছুদিন আগে আমাদের মাদ্রাসা মাহফিল গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের আয় ব্যয়ের হিসাবটা, আমাদের মাহফিলে মোট আমাদের আয় হয়েছে 1,59,931 টাকা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা ভাবছিলাম যে কীরকম কালেকশন হয় বা এবার মাহফিল কীরকম হয়। আলহামদুলিল্লাহ, সবাই দেখেন, এটা যদি একজন হইতো তাহলে অসম্ভব ছিল। যখন আমরা সবাই অগ্রসর হয়েছি, সবাই ঐক্য হয়ে কাজ করছি, তখন এটা এখন শুনলেন সবার কাছে লাগতেছে এত আয়। বাস্তবতা এটাই। এই জন্য সবাই যখন সমাজের মিলেমিশে আমরা কাজ করব, ঐক্য হয়ে চলব, তখন আলহামদুলিল্লাহ অনেক অসম্ভব কাজও কি হয়ে যাবে, সম্ভব হবে। এজন্য আমরা সমাজে ঐক্য থাকার চেষ্টা করব। তো আবার শুনি, আমাদের মোট আয় হলো 1,59,931 টাকা। আমাদের মোট খরচ হইল 71,430 টাকা। হ্যাঁ, 71,430 টাকা। আমাদের মাহফিলের যে আয় হয়েছে এর থেকে খরচ গিয়া এখন আমাদের জমা আছে 88,501 টাকা। মাহফিলের খরচ গিয়ে নগদ
বাকিটা এখানে হিসাবে আনা হয় নাই। তো নগদ আমাদের মাহফিলের খরচ গিয়া 88,501 টাকা জমা আছে। এবং ছাত্ররা এই যে এলাকার বাহিরে চাউল কালেকশন করছে, সেখানে আমরা প্রায় 20 মণ চাউল পাইছি। বলেন আলহামদুলিল্লাহ। 20 মণ চাউলে দেখা যায় কিছু আমাদের খিচুড়িতে খরচ গেছে, আর বাকি 90 কেজির মতো খরচ গেছে। বাকি চাউল আমাদের মাদ্রাসার ফান্ডে আছে এবং ওটা থেকে ছাত্রদের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। তো এই হলো আমাদের মাহফিলের আয় ব্যয়ের হিসাব। বাকি আমরা কারোর সাথে কিন্তু অত বেশি জোরাজুরি করি নাই, আমরা নিজ ইচ্ছায়, অনেকে এটা তো দান, আমরাও তখনও বলছি এখনও বলি যে মাহফিলে যেটা খরচ যাবে, যেটা থাকবে, এটা আপনাদের মাদ্রাসার ফান্ডেই থাকবে। এটা মাদ্রাসার ছাত্ররা দিন শিক্ষা করতেছে, তাদের পিছনেই খরচ করা হবে। আমাদের মধ্যে অনেকেই আল্লাহ সমাজ দুনিয়া এইভাবে সৃষ্টি করেছেন, কেউ কাউকে মাল দিছেন, কাউকে দেন নাই, কাউকে সন্তান দিছেন, কাউকে দেন নাই। তো যারা আমাদের একটু আর্থিকভাবে অসচ্ছল আছে, তাদেরকে যদি ফান্ডে থাকে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি, ঠিক আছে, তাদেরকে কিছুটা ছাড় দিই আমরা ভর্তির ক্ষেত্রে, মাসিক বেতনের ক্ষেত্রে। তো এখান থেকে আমরা ওটা খরচ করি। তো অবশ্যই এটা দান। তো আমরা যারা লেখাইছি অনেকে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। এখনও কিছু ভাই যারা স্বইচ্ছা মাহফিলে টাকা লেখাইছি কিন্তু এখনও দেই নেই, যেহেতু এটা শুধু মাহফিল কেন্দ্রিক না, আমাদের টাকাটা বলা হয়েছে যে যেটা থাকবে এটা মাদ্রাসার ফান্ডে থাকবে। এটা যদিও মাহফিল কিন্তু এটা হলো মাদ্রাসায় দান। এটা হলো কি ভাই? মাদ্রাসায় দান। যেহেতু আমি মাদ্রাসায় দান করার নিয়ত করছি, অবশ্যই নিজ দায়িত্ব যারা এখনও টাকাটা পৌঁছায় নাই লেখাইছি, এই টাকাটা আমরা কি করব? পৌঁছাইয়া দিব ইনশাল্লাহ। এখানে যারা পৌঁছান নাই তাদের নাম আছে, আর যারা পৌঁছাইছেন সকলের নাম আছে। প্রত্যেকে 100-200 টাকা এলাকার যে যেমনি দিয়েছেন সকলের নাম আছে। আর শুধু বাজার কালেকশন যেগুলো হয়েছে ওগুলো তো আর ওইভাবে লেখা সম্ভব না, ওগুলো টোটাল কোন বাজার থেকে কত কালেকশন হয়েছে ওইভাবে লেখা আছে। যদি কেউ দেখতে চান ইনশাল্লাহ দেখতে পারবেন, মানে টোটাল খরচটা কোথায় কত হয়েছে এগুলো সব লেখা আছে। কিন্তু এখানে তো বিস্তারিত শোনানো সম্ভব না। ইনশাল্লাহ আপনাদের এটা আমানত, আমরা দায়িত্বে আছি, কোনোভাবেই আমরা আপনাদের আমানতের খেয়ানত করব না। যদি আমরা খেয়ানত করি আল্লাহর কাছে আমরা দাঁড়াইতে হবে। এই পুঙ্খান্ন আমানত হিসাবে আমরা এগুলো দেখাশোনা করি। তারপরে যদি ভুল ত্রুটি হয়ে যায় এটার জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই। কিন্তু আমি যতদূর চেষ্টা করছি প্রত্যেকটা টাকা আসার সাথে সাথে আমি লিখে ফেলার, আশা করি কোনো একটা টাকা কেউ দিছে মিস হয় নাই, সবগুলো হিসাবে আসছে। তো আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ, সর্বদাই মাদ্রাসায় খেয়াল রাখবো। আমাদের মোট আয় হয়েছে 1,59,931 টাকা। আমাদের মোট খরচ হয়েছে 71,430 টাকা। অবশিষ্ট আমাদের আছে 88,000 নগদ, 88,501 টাকা। বাকি আরও প্রায় 50,000 টাকার মতো আমাদের বাকি আছে। আমরা এখানে কাউকে ওইভাবে মানে সে অনিচ্ছাকৃত জোর করে লেখা হয় নাই, নিজ খুশিতে আমরা লেখাইছি। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে টাকাগুলো দিয়ে দিব, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এইগুলো আমাদের মাদ্রাসার বিষয়। এবার মসজিদের বিষয়ে একটু কথা বলতে চাই। মসজিদের বিষয়ে কথা বলতে চাই। আপনাদের মসজিদ আলহামদুলিল্লাহ আপনারা বেতনগুলো ঠিকমতো দেন অনেকেই, যদিও 2-1 ভাই আমরা বেতনগুলো দেই না, আমরা অবশ্যই খেয়াল করে দিয়ে দিব। আপনাদের বেতনগুলো যথাযথভাবে হিসাবে চলে আসে প্রতি মাসে, ঠিক আছে। এই তো এখানে যা ছিল ইমাম মজ্জিনের বেতন দিয়ে, এটা দিয়ে আপনারা এই উদ্যোগ নিয়ে কাজ শুরু করছেন। কাজ অনেক দূর হয়ে গেছে, 3 ভাগের 2 ভাগ কাজ আমাদের শেষ, 1 ভাগ কাজ বাকি আছে। আমরা যদি সবাই চেষ্টা করি এটা আমাদের কি অগ্রসর হবে, শেষ হয়ে যাবে। তো ইতিমধ্যে আমাদের ফান্ডে আবার কিছু টাকা জমা হইতে শুরু করছে। এর মধ্যে আমরা অনেকেই মসজিদেও কিছু টাকা লেখাইছি, যে মসজিদের এই ওযুখানার কাজের জন্য আমি এত দিব, আমি এত দিব। এগুলো আমাদের কাছে সব লিপিবদ্ধ আছে। যারা নগদ দিয়েছেন তাদেরটাও আছে, যারা দেন নাই তাদেরটাও আছে, তারা অবশ্যই দিয়ে দিব। এইগুলো একটা বিষয়। তো মসজিদে এবং মাদ্রাসায় আমি দীর্ঘদিন, যারা কমিটিতে আছে তারা জানে, অনেক দৌড়াদৌড়ির পরে এই মানে সরকারিভাবে চেষ্টা করছিলাম কিছু, সেখানে আমাদের মসজিদের জন্য 1/2 টন চাউল এবং মাদ্রাসার জন্য 1/2 টন চাউল পাস হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে এই চাউল আমরা উঠাই নিয়ে আসছি। তো মসজিদ তো আর চাউল খাবে না, মসজিদে আমরা ওযুখানার কাজ দেখায় আবেদন করছি। এখানে আবার জানেন সরকারি টাকার প্রত্যেকটা কাইকে কি খরচ, সরকারি কাজে
প্রত্যেকটা কাইকে কাইকে খরচ। তারপর আমরা অনেক কমায়া দিতে চেষ্টা করছি, তারপর আমাদের 3,500-এর উপরে খরচ গেছে এই হাফ টন চাউলের পিছনে। আর মাদ্রাসারও প্রায় 7,500-এর উপরে আমাদের খরচ গেছে, ঠিক আছে এগুলো। তো এই যায়া 500 কেজি চাউল, এটা ওখানে যারা কিনে তারা এটার দাম 1 টন তারা 36,000 টাকা দিয়ে কিনে। আর এই 500 টন চাউলের দাম তাহলে 18,000 টাকা আসে। তো আমরা এই 18,000 টাকা ধরে যেটা খরচ গেছে ওটা বাদ দিয়ে বাকি 14,000 কত টাকা যেন ওটা আমাদের মসজিদ ফান্ডে কি হয়েছে, জমা হয়েছে। তো এই কাজটার ক্ষেত্রে দেখেন আসলে সরকারি কাজের যে নিয়ম মানে এতটা কঠিন, এটা অসম্ভব। এটা কি ভাই, অসম্ভব। তো যেমন এখানে একটা ফর্ম ছিল, যে ফর্মে এখানে মানে একটু আপনাদেরকে বলা লাগে যেহেতু এটা কিছু কাজ হয়েছে এখানে। এই ফর্মে ধরেন এটা দেখানো হয়েছে যে এটা আপনাদের মাঝখানে বন্টন করা হয়েছে। এই চাউল কি করা হয়েছে, লেখা আছে উপরে হেডলাইন লেখা আছে যে কি মাদ্রাসার ওযুখানার জন্য দানের আবেদন, ঠিক আছে লেখা এটা আছে। এবং এটা সব মাদ্রাসার মসজিদের নাম সবই ঠিক আছে, তারাও জানে এটা কি করা হবে, মসজিদের ওযুখানার কাজেই খরচ করা হবে। কিন্তু কাল না, তারপরও আপনার মুসল্লিদের লিস্টি দেওয়া লাগছে, প্রায় 100 মুসল্লিদের নাম দেওয়া লাগছে, সেখানে তাদের সাক্ষ্য মানে নামের দেওয়া লাগছে, এটা তাদের মাঝখানে বন্টন করা হয়েছে, এরকম মানে ঘর পূরণ করে দেওয়া হয়েছে, ঠিক আছে এটা সরকারি যে নিয়ম। কিন্তু তারাও জানে এটা আমরা মুসল্লিদের মাঝখানে বন্টন করব না, এটা কি করব ভাই, আমাদের মসজিদের উন্নয়ন কাজে খরচ করব। কিন্তু এটা সরকারি রুলস, তারা বলছে যে এটা এইভাবে আপনার করতেই হবে। তো এই ক্ষেত্রে আপনাদের নাম দেওয়া হয়েছে, ওইভাবে বন্টন করা হয়েছে, ও দেখা হয়েছে। তো এখানে এটা আপনাদেরকে আগে বলা উচিত ছিল, কিন্তু কাল সময়ের অভাবে ওইভাবে বলা হয় নাই, মাহফিল নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরে এখানে অনেক দৌড়াদৌড়ি করা লাগছে, সরকারি টাকা এত সহজে আসে না, জানেন আপনারা। তো এখানে এটা আপনারা কেউ দায় দাবি রাখবেন না, কারো দায় দাবি আছে এটা 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 যদিও বন্টন মানে হেরাও জানে এটা কই খরচ করা হবে, মসজিদের ওযুখানায়, কিন্তু দেখানো হয়েছে আপনাদেরকে বন্টন করে দিচ্ছি, ঠিক আছে। এই জন্য কেউ এখানে দায় দাবি রাখবেন না। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মসজিদ ফান্ড এই প্রায় 45,000 টাকার মতো জমছে। যারা নাম লেখাইছে আমরা যদি তারা টাকাগুলো দিয়ে দেই তাহলে ইনশাল্লাহ রমজানের আগে পরে আমরা আবার ওযুখানার কাজটা ধরতে পারবো বা শেষ করতে পারবো। তো আমরা সবাই চেষ্টা করব ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলতে হবে, আপনাদের মসজিদ আপনাদের মাদ্রাসা সময় একটু যাইতেছে, আমাদের ইতিমধ্যে মানে আমাদের আগে ছিল মেশিনের সমস্যা, আমাদের মেশিনটা ছিল মাইক ছিল 200 ওয়াট, মেশিন ছিল 80 ওয়াট, যার কারণে আওয়াজ হতো না। পরবর্তীতে আমরা কিছু টাকা আপনারাও দিছেন, তবে একজনে পরবর্তীতে মেশিনটা দিয়ে দিছে আমাদের এই যে কি বলে রিয়াজ সরকার দিয়ে দিছে। আপনাদের ওই টাকাগুলো আমরা পরবর্তীতে মসজিদ ফান্ডে রাখা দিছি। আবার মোটর নষ্ট হয়ে গেছে, 7,000 টাকা দিয়ে ওই টাকাটা দিয়ে আমরা কি নিয়ে আসছি, মোটর নিয়ে আসছি, বাকিটা মসজিদ ফান্ডে জমা ছিল। তো ইতিমধ্যে আবার আমাদের মাইকগুলো এখন পুরান হয়ে গেছে, 4টা মাইকের কয়েল কাটতে গেছে, এটা 2বার করে কাটছে। এখন মিকার আমাকে সর্বশেষ বলছে যে হুজুর এখন আমাদের 2টা মাইক চলে, আর 2টা মাইক এই যে হরেন খোলা আছে, কয়েল কাটা, ওই কয়েল ঠিক করা সম্ভব না। যদি ঠিক করতে পাই আপনার 2,500 টাকার উপরে পড়বে, অথচ নতুন একটা আমরা 5,000 টাকা দিয়ে পাওয়া যায়, আর এটা নতুনটার মতো আওয়াজও হবে না। এই জন্য এগুলো ঠিক করা হয় নাই, আপাতত চলার মতো 2টা হরেন ঠিক করা হয়েছে, 2টা কয়েল। তো আমরা যদি সবাই একটু যার যার আত্মীয় স্বজন বাহিরে আছে তাদেরকে জানাই বা যোগাযোগ করি, দেখা যায় অনেকে এটাতে অনেক বেশি আগ্রহী মসজিদে মাইকে দেওয়ার জন্য। তো আমরা যোগাযোগ করব, যাতে প্রায় এখানে 16,000 টাকা খরচ হবে। আমরা আমাদের যদি 4টা ইউনিট আমরা নতুন কিনে আনি তাহলে আমাদের মাইকে আওয়াজ অনেক বেশি হবে, যেহেতু সামনে রমজান আসতেছে, ভোর রাত্রে জাগানো লাগে, মাইকে ডাক দিলে আমাদের রোজা রাখতে সুবিধা হয়। এজন্য আমাদের যাদের আত্মীয় স্বজন বাহিরে আছে আমরা যোগাযোগ করব। কেউ যদি একা একটা দিতে চায় ঠিক আছে তাহলে দিল, কেউ যদি দুইজনে মিলে দিতে চায় তাহলে দিল, ঠিক আছে। তো একটা ইউনিটে আমাদের খরচ করবে 4টা ইউনিট 16,000 টাকা, বললে একটা কত করে 4,000 টাকা, 4,000 টাকা করে খরচ পড়বে। এমন কেউ আসি যে আমরা একটা ইউনিটের খরচ দিব? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমাদের দেলুখা ভাই আমাদের মসজিদের মাইকের একটা ইউনিটের 4,000 টাকা দিবেন, আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুক, সবাই বলেন আমিন। আর কেউ আসি যে আমি একা দিব বা আমরা দুজনে মিলে একটা দিব বা আমি 2,000 টাকা দিব মসজিদের ইউনিটের জন্য? আসি কেউ?
আচ্ছা, আমি আর সময় নেব না। তো আমাদের অন্তত আমি না দিতে পারলেও আমার আত্মীয় স্বজন যারা আছে আমি যোগাযোগ করব, যাতে ইনশাল্লাহ আমাদের 4টা ইউনিটের ব্যবস্থা হয়। আমরা সকলে ফিকির করব, আমরা যারা সুন্নত পড়ি নাই সুন্নত পড়ে নিই।